আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী হাসান। আমি আজকে কথা বলবো পেইন কিলার অর্থাৎ ব্যথার ঔষধ। কোন ব্যথায় কি ঔষধ খাবেন, কোনটার সাইড ইফেক্ট বেশি, কোনটা বেশি ক্ষতি করে, অতিরিক্ত ব্যথার ঔষধ খেলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ব্যথার ঔষধ কিডনির কতটা ক্ষতি করতে পারে। ব্যথা হলেই আমি ব্যথার ঔষধ সেবন করি, কিন্তু আমরা কি জানি কোন ব্যথায় কি ঔষধ খেতে হবে এবং আপনার বয়স অনুযায়ী আপনার জন্য কোন পেইন কিলারটা পারফেক্ট, এটা আপনি না জেনেই ব্যথার ঔষধ সেবন করেন। তো যারা নিজেদের ইচ্ছে মতো এরকম ব্যথার ওষুধ সেবন করেন, তাদের জন্য আমি বলবো যে এভাবে অনিয়মিতভাবে ব্যথার ওষুধ সেবন করবেন না, তাহলে ভবিষ্যতে আপনার লিভার, কিডনি, স্টোমাকের ক্ষতি হতে পারে। ব্যথার ওষুধে কিছু দিক নির্দেশনা রয়েছে, কোন ব্যথায় আমরা কি ওষুধ দিব বা বয়স অনুযায়ী আমরা কোন ব্যথার ওষুধটা আপনার জন্য সাজেস্ট করব, বা কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কম, কোন ওষুধটা আপনার কিডনির ক্ষতি করতে পারে, আপনার স্টোমাকের ক্ষতি করতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা একটা পেইন কিলার পেশেন্টের জন্য সাজেস্ট করে থাকি। এজন্য সঠিকভাবে সঠিক ডোজে আপনার জন্য কোনটা পারফেক্ট সে অনুযায়ী আপনাকে পেইন কিলার সেবন করতে হলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স 65+, আপনি কোন ব্যথার ওষুধ খাবেন, বা আপনার বয়স 16 বছরের নিচে, আপনাকে কোন ব্যথার ওষুধটা দিতে হবে। এটা না জেনেই ব্যথা হলেই ফার্মেসি থেকে ব্যথার ওষুধ আমরা খেয়ে থাকি। এই ভুলগুলো করা যাবে না। বিশেষ করে ব্যথার ঔষধ যদি নিজেদের ইচ্ছা মতো সেবন করেন, তাহলে ভবিষ্যতে আপনার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো আসুন জেনে নেই ব্যথার ঔষধে আপনার কি কি ক্ষতি করতে পারে। 1 নাম্বার, আপনার লিভারের ক্ষতি করতে পারে। আমরা যখন ঔষধটা সেবন করি, সেটা পাকস্থলী থেকে লিভারের মাধ্যমে প্রসেসিং হয়ে আমাদের শরীরে কাজ করে। একটা ব্যথার ঔষধ যখন আপনি অযাচিতভাবে খাচ্ছেন বা নিয়ম না মেনে খাচ্ছেন, বা আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা না জেনে যখন খাচ্ছেন, তখন এই ব্যথার ঔষধটা লিভারে কিছু টক্সিন তৈরি করছে, অর্থাৎ বিষাক্ত পদার্থ তৈরি করছে, যা আপনার লিভারকে অকার্যকর করে দিতে পারে, আস্তে আস্তে লিভারকে নষ্ট করে দিতে পারে। 2 নম্বরে বলবো স্টোমাক, অর্থাৎ পাকস্থলীর কি ক্ষতি হয় ব্যথার ওষুধের কারণে। দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার কারণে আপনার পাকস্থলীর আলসার পর্যন্ত হতে পারে, আপনার কনস্টিপেশন হতে পারে, অর্থাৎ আপনার পায়খানা শক্ত হয়ে যেতে পারে, আপনার বমি হতে পারে বা বমি ভাব হতে পারে। 3 নম্বর বলবো আপনার হার্টের কি ক্ষতি করতে পারে ব্যথার ঔষধে। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ সেবন অথবা হাই ডোজে ব্যথার ওষুধ সেবনের কারণে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, অর্থাৎ হার্টের রক্ত প্রবাহে সমস্যা হতে পারে, অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকও হতে পারে। এবার আসলে আপনার কিডনির কি ক্ষতি হতে পারে ব্যথার ওষুধের কারণে। কিডনির কাজটা হলো আমরা যেটা সেবন করছি, ভালো জিনিসগুলো আমাদের শরীরে রেখে দিচ্ছে এবং খারাপ জিনিসগুলো যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আমাদের ইউরিনের মাধ্যমে সে বের করে দিচ্ছে। ব্যথার ওষুধ অতিরিক্ত সেবনের কারণে আমাদের কিডনি ক্ষতি হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। অনেকে আমরা দেখি যে অতিরিক্ত ব্যথার ওষুধ খেয়ে যখন আমাদের কাছে আসেন, তখন আমরা দেখি যে তার পায়ে পানি চলে আসছে, তার মুখে পানি চলে আসছে, তার ইডিমা হয়েছে, সমস্ত শরীরে পানি চলে আসছে। একটু সতর্ক হলে আমরা এই কমপ্লিকেশন থেকে বেঁচে থাকতে পারি। আপনার ব্যথা হলো, আপনি একটা ওষুধ খাচ্ছেন, আবার বন্ধ দিচ্ছেন, আবার ব্যথা হচ্ছে, এভাবে ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। আপনাকে জানতে হবে যে এই ব্যথাটা কোথা থেকে উৎপত্তি, এই ব্যথাটা কি কারণে হচ্ছে, সেই কারণটি ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে। অনেক সময় সামান্য ব্যথার কারণে আপনারা ব্যথার ওষুধ খেয়ে থাকেন। আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে, অনেক ছোট ছোট বিষয়গুলো না, ছোট ছোট সমস্যাগুলো আমাদের শরীর নিজে থেকেই সেটা রিকভার করতে পারে, কিন্তু সেই সময় আমরা দেই না। আমার একটা সমস্যা হয়েছে, আমি নিজের ইচ্ছা মতো একটা ওষুধ খেয়ে নিচ্ছি,
তো সবশেষে আমি বলবো যে ব্যথার ঔষধ আপনি নিজের ইচ্ছামতো সেবন করবেন না, কারণ আপনি একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বুঝবেন যে আপনার এই ব্যথাটা কি কারণে ব্যথাটা হচ্ছে। সেটা বুঝে শুনে আপনার চিকিৎসক আপনাকে একটা ঔষধ সাজেস্ট করতে পারে, সেটা খেলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা খুশি মতো ব্যথার ওষুধ খেলে হয়তো সাময়িক আপনার ব্যথাটা লাঘব হবে, পরবর্তীতে আবার আসবে, আবার ওষুধ খাবেন, আবার আসবে, আবার ওষুধ খাবেন। এতে করে আপনার হার্ট, লিভার, কিডনি এগুলোর পরে এফেক্ট করতে পারে। অনেকে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন অনেক বেশি। এই স্টেরয়েড ঔষধ নিয়ে আমি আগামী পর্বে কথা বলবো। আমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি আমাদেরকে সচেতন হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নতুন একটা টপিক নিয়ে আসবো। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন তথ্য জানার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।